ওই যে কয়েকদিন আগে গজারিয়া ইউনিয়নের একটি খবর দেখলাম, যুবকেরা রাত্রিবেলা রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে শুনে কান্নার আওয়াজ। তারা চিন্তা করলো এত গভীর রাত্রে কান্নার আওয়াজ কোথা থেকে আসে। যুবকেরা ভয় পেয়ে গেল। ভয় পাওয়া সত্ত্বেও ওই জঙ্গলার ভিতরে আস্তে আস্তে যেয়ে দেখতেছেন একটা বৃদ্ধা মা জঙ্গলার ভিতরে বসিয়া রয়েছেন আর কান্না করতেছেন। কিছু শিয়াল এসে তার কাপড় চুপড় টানতেছেন এবং গায়ের ভিতরে আঁচড় দিয়েছেন, তার দাগ পড়ে রয়েছে। বৃদ্ধা মা কথা বলতে পারে না, বয়স হবে ৮০ কি ৮৫ বছর। এমন বৃদ্ধা কথা বলতে পারে না। যুবকেরা ওই বৃদ্ধা মাকে নিয়ে হাসপাতালে চলে গেল। যাওয়ার পর তাকে চিকিৎসা করাইলো। এইবার খোঁজ নিয়ে দেখলো তার ছেলেরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরে সন্তান, একটু চিন্তা করিয়া দেখো, তুমি যখন ছোটবেলা তোমার গায়ে যখন জ্বর হইতো, তুমি যখন অসুস্থ হইয়া পড়তা, তোমার মা চাইলে তোমাকে ঘর থেকে বের করে দিতে পারতেন, সেই ক্ষমতা তাদের ছিল। তোমার বাবা চাইলে তোমাকে ঘর থেকে বের করে দিতে পারতেন, কিন্তু করে নাই। তোমাকে বড় আদর করিয়া, বড় মায়া করিয়া, যত্ন করিয়া বড় বানাইছে। কিন্তু সন্তান, আজকে তুমি মা বুড়া হয়ে গিয়েছে, কথা বলতে পারে না, মাথার ব্রেন মাঝে মাঝে আউলে যায়, যেই কারণে তুমি ঘর থেকে বের করে দিলা। রে সন্তান, একবারও কি মায়ের কথা চিন্তা করো নাই? সন্তান, শীতের বেলায় তোমাকে নিয়ে মা কত কষ্ট করেছেন। তোমার গায়ে যখন জ্বর হইতো তুমি কান্না করতা, তোমার মা শীতের বেলা নিয়ে তোমাকে দাঁড়াইয়ে থাকতো, তোমার মাও ঘুমাইতে পারতো না। আজকে সেই মাকে ঘর থেকে বের করে দিয়েছো। ওই সন্তানেরা ঘর থেকে বের করে দেওয়ার পর ওই মা মেয়ের বাড়িতে চলে গেল। মেয়ের বাড়ির শ্বশুর শাশুড়িরাও চোখে দেখতে পারে না, তারাও ঘর থেকে বের করে দিল। এইবার ওই বৃদ্ধা মা মাথার ব্রেন মাঝে মাঝে শর্ট হয়ে যায়, তিনি হাঁটতে হাঁটতে ওই জঙ্গলার ভিতরে চলে গিয়েছেন। এই জন্য বলি রে যুবক, ওই মা বাবাকে কষ্ট দিও না। মা বাবার যদি দোয়া নিতে পারো, মা বাবা এমন দোয়া করবেন পিছনের দিকে তাকানো তোমার আর লাগবে না।